বৌদিদের বাড়িতে নাকি সম্বন্ধ গেছে পাত্রপক্ষ নিয়ে। কি হচ্ছে মা? ভয় করছে? আমি জানি, কিচ্ছু ভয় নেই মা, আমি তো আছি, আমি আছি। ভয় তো হচ্ছেই মা, শুধু মনে হচ্ছে এই টাকা চুরির জন্য যদি বড় কোনো ঝামেলা হয়। মা, আমার সারাক্ষণ খারাপ খারাপ চিন্তা মাথায় আসছে মা। আমার ভাবলে না হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মা, স্নেহা এখনো কিচ্ছু জানে না। আমরা তো বাবার কাছ থেকে ওর সব কথা লুকিয়ে গেছি। মা, জানাজানি যদি হয় কি হবে তখন বলো তো? এসব কথা মনেও আনিস না মা। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে দেখিস। কি করে সব ঠিক হবে মা? জানি না মা, তো আমরা তো কখনো কারুর খারাপ করিনি। দেখবি ভগবানও আমাদের খারাপ করবেন না। একটু ভরসা রাখ মা, একটু ভরসা রাখ। সব ঠিক হয়ে যাবে মা। ও বাবা, এ তো সরকারি চিঠি চাপাটি মনে হচ্ছে। হ্যাঁ, এ বাবু, বাবু একবার এদিকে আয় তো। কি হয়েছে দিদি? কি? দেখ তো এটা কিসের কাগজ? ও, এ তো দেখি, এ তো কোর্টের নোটিশ মনে হচ্ছে দিদি। হ্যাঁ হ্যাঁ, তোমরা জামাইবাবুর নামে এসেছে। আমাদের নামে নোটিশ? হ্যাঁ। কে পাঠিয়েছে? কে আবার? তোমাদের জীবনে তো শত্রু এই একটাই আছে। ও, ওই অন্নপূর্ণা, ওই ডাইনির এত বড় আস্পর্ধা। 2 টাকার মুরদ নেই, চালায় সামান্য একটা ভাতের হোটেল। ও নাকি পয়সা খরচা করে খাম কিনে আবার কোর্টের নোটিশ পাঠিয়েছে। না দিদি, এই নোটিশ ওই বুড়ি পাঠায়নি। হ্যাঁ, তাহলে কে পাঠিয়েছে? কে আবার? ওর মেয়ে। এখানে পরিষ্কারভাবে লিখে দিয়েছে, ওর জমি বাড়ি থেকে যদি আমরা দূরে না যাই তাহলে জল কিন্তু কোর্ট অবধি করাবে। মানে হুমকি চিঠি? হ্যাঁ, আমাদের হুমকি দিচ্ছে। হ্যাঁ তাই। হ্যাঁ, এখানে পরিষ্কারভাবে লেখা আছে, যদি কোর্ট কাছারি ঝামেলা না চাও তাহলে ওদের জমি বাড়ি থেকে দূরে চলে যাও। মা মেয়ে সব কটা সমান। এদিকে আমাদের দোরগোড়া এসে কান্নাকাটি করছে, এদিকে আবার হুমকি চিঠি পাঠাচ্ছে। ওই বিষাক্ত সাপগুলোর বিষ দাঁত যদি আমি না ভেঙেছি তো আমার নাম ইন্দিরা না। দে দিদি, দিদি তাড়াতাড়ি হাত চালা। ও বাসন্তী, বাসন্তী, ও পাশে সব রেডি আছে তো? মানে ওরা এলেই জলখাবারটা দিতে পারবো তো? দাঁড়া, আমি আরেকবার ভালো করে দেখে আসি। তুই দেখে আয়, আমি দেখছি এদিকটা। মা, তুমি একদম হাত দেবে না কিছুতে। পারবো। তোমার হাতে ব্যথা তো, ছাড়ো না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওখানে সাহায্য করে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আমাকে এত সাহায্য করতে হবে না, আমরা আছি তো। তোমার হাতে ব্যথা ভুলে যাচ্ছ। ওই তো গোপাল দা এসছে। হ্যাঁ রে, বলি কি অবস্থা তোদের? এদিকে সব ব্যবস্থা হয়ে গেছে তো? সব গোছানো হয়ে গেছে দাদা। আর শোন, ওই পাত্রপক্ষ এলে না, প্রথমে ওদেরকে সেই তোর হাতের বিখ্যাত কড়া দুধের চাটা খাওয়াস, কেমন? সে আর বলতে। সে আর বলতে, মায়ের হাতে যে ব্যথা মা সেটা একদম ভুলে গেছে, বুঝলে? সকাল থেকে পায়েস রসমালাই তাদের জন্য বানাচ্ছে, তুমি একদম চিন্তা করো না। আচ্ছা গোপাল দা, তুমি বলো সাথীটাকে দেখতে আসবে, এইসব নিজের হাতে বানাবো না তা হয়? হ্যাঁ, না না, নিশ্চয়ই নিশ্চয়ই। আর তুই দেখিস, তোর মায়ের হাতে রান্নার স্বাদ পেলে না, ওতেই অর্ধেক কথা পাকা হয়ে যাবে। হ্যাঁ, সেটা তো বুঝলাম। আসলে আমরা ছবি টবি দেখে ছেলেকে পছন্দ করেছি, সামনে সামনে দেখি তবে তো বুঝতে পারবো কেমন। আরে সামনাসামনি দেখলেও তোদের পছন্দ হয়ে যাবে রে। ওরা হচ্ছে খুব শান্তিপ্রিয় পরিবার, বুঝলি তো? ঝুট ঝামেলা অশান্তি কোনো কিচ্ছুর মধ্যে না থাকে না। তুই দেখিস অন্য সাথীমা ওদের বাড়িতে গিয়ে না খুব ভালো থাকবে। তোমার মুখের কথাই যেন সত্যি হয় গো দাদা। হ্যাঁ রে, আজ কথা পাকা হলে দেখবি সাথী সত্যি কপাল করে এসেছে। কপাল করলে তো এরকম ভালো পাত্র পাওয়া যায়। কপাল করে এরকম একজন মেয়েও পাবে। আমি বলেছিলাম না, আমাদের দিদি লাখে এক। অনুপমা, ও অনুপমা, বলছি ওনারা তো এসে গেছেন। চলো চলো চলো। এই যে অন্নপূর্ণার ভাতের হোটেল, তার উল্টো দিকের বাড়িটা। আসুন 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 উজ্জ্বল বাবু, আসুন। আমরা তো আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আসতে কোনো অসুবিধা হয়নি তো?
এই আমার বোন অন্য। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনাকে তো দেখলাম এলাকার সবাই চেনে, একবার বলতেই বাড়ির রাস্তা দেখিয়ে দিল। এই গাড়িটা ওই খালি জায়গাটায় রেখেছি, কোনো অসুবিধা হবে না তো? না না, নিশ্চিন্তে থাকুন, এখানে অসুবিধা করার মতো লোকজন খুব একটা নেই। আমার মেজো মেয়ে স্নেহা আর ছোট মেয়ে ছুটকি। মা, হ্যাঁ? সোমা। ও হ্যাঁ হ্যাঁ, সোমা, আসলে ছুটকি বলে ডাকি তো, তাই মুখ দিয়ে বেরিয়ে গেছে। আপনারা আসুন আসুন আসুন। বাসন্তী, তারপরে আসুন। কি হলো রে? করিস কেন? লাগলো তো? হ্যাঁ? ও বারবার বলেছি তোকে যে লরির সাথে সাইকেলের ধাক্কা লাগলে লরির কিচ্ছু হয় না, সাইকেলটাই দুমড়ে মুচড়ে যায়। সাইকেল টাইকেল কিচ্ছু না, কি হয়েছে? ওস্তাদের দিল দুমড়ে মুচড়ে যাবে রে। কি বলছিস কি তুই? ওস্তাদ, একটা হেভি চাপের খবর আছে। ওই বৌদিদের হোটেলে ছেলে পাঠিয়েছিলাম অগরের ব্যাপারে কনস্টিপেশনটা আনতে। আরে ওটা ইনভেস্টিগেশন। ওই হলো, ছেলেটা খবর নিয়ে এসছে ওস্তাদ। বৌদিদের বাড়িতে নাকি সম্বন্ধ গেছে পাত্রপক্ষ নিয়ে। সম্বন্ধ? কার জন্য? ওইটা বলেনি ছেলেটা ওস্তাদ। তোদের বৌদির জন্য সম্বন্ধ আসেনি তোরে? যদি যদি ছেলের বাড়ির ওকে পছন্দ হয়ে যায়, হ্যাঁ, যদি পাকা কথা হয়ে যায়। আরে বাবা, যদি সেটা হয়ও, হ্যাঁ, আরে বৌদিকে তো রাজি হতে হবে নাকি? যদি তোদের বৌদি রাজি হয়ে যায়, দিনক্ষণ যদি সবকিছু ঠিক হয়ে যায়, বাড়ি ভাড়া মেনু। আহা ও স্যার, তুমি এসব দুশ্চিন্তা করো না। বৌদির নামের পাশে তোমার ছাপ্পা পড়ে গেছে ওস্তাদ। ভগবান তোমাদেরকে হিরো হিরোইন বানিয়ে পাঠিয়েছে। কারোর ক্ষমতা নেই তোমাদের মাঝখানে এসে ভিলেন হয়ে এই বৌদিকে কাল্টি মেরে নিয়ে চলে যাবে। শোনো ওস্তাদ, তুমি না একদম এদের কথায় বার খাবে না। তুমি দেখবে এরা তোমাকে মাচায় তুলে দেবে, তারপর নিচে মই নেই। একদম উত্তেজিত হয়েও না ওস্তাদ, আমার না খুব ভয় করছে। এরপর বৌদির বাচ্চার মুখে তোমাকে মামা ডাক না শুনতে হয়। আর এই আরেকজন শুধু ভুলভাল কথা। মামা বলবে কেন, বাবা বলবে। ওস্তাদ বাবা হবে, বাবা বলবে। না, বাবা হবে না। কি কি বলছিস কি তোরা? কি বলছিস? বাজে বকা তোরা বন্ধ কর। এই ঘুরি, আমার সাথে চল। কোথায় যাবে? আরে বাবা, আগে তো জানতে হবে সম্বন্ধটা অন্য কারণ না তোদের বৌদির, সেটা জানতে হবে না। চল ঘুরি, চল। হ্যাঁ ওস্তাদ, চলো 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 চলো।